الحمد لله الذي من على عباده بمواسم الخيرات ليغفر لهم بذلك الذنوب ويكفر عنهم السيئات ويرفع لهم الدرجات، الذي جعلنا أفضل الاجتماعات من الاجتماعات وأفضل المناسبات من المناسبات. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أفضل المخلوقات، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. Save Humanity কর্তৃক আয়োজিত আজকের মুবারক মাহফিলে জনাব সদর মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে অত্যন্ত চমৎকার একটি নাম, যে নামের আয়োজনে আজকে আমরা একত্রিত হয়েছি। গতানুগতিক মাদ্রাসার সভা নয়, এটা হলো সেভ হিউম্যানিটি, যার ফাউন্ডার মাওলানা শেখ নূরে আলম হামিদি। উনার মাধ্যমে উনি প্রমাণ করতে চেয়েছেন যে আলেম ওলামা শুধু মসজিদ মাদ্রাসা ভিত্তিক নয়, যে আলেম ওলামারা মানবতার কল্যাণে, জাতির কল্যাণে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে একমাত্র উলামায়ে কেরামে এগিয়ে আসতে পারে। এর জন্য আজকে সেভ হিউম্যানিটির মাধ্যমে আজকে ওয়াজ এবং আলোচনা সভা, দোয়া মাহফিল। আপনারা জানেন হযরত শেখ বরনবী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য দুই সাহাবারা এখানে উপস্থিত, ওনার ফরজন নাতি দুই তিনজন এখানে উপস্থিত আরো আছে। আসলে বরুণার একটা আমাদের বৃহত্তর শুধু সিলেটে নয়, সারা বাংলাদেশের যে মকবুল ওলিয়ে কামিল ছিলেন বরুণী রাহমাতুল্লাহি আলাইহি, তার প্রমাণ মিলে যদি আপনারা বরুণার সামনাল জলসাতে যান, তার প্রমাণ সেখানে গেলে আপনাদের দিলের মধ্যে যে এমন ভাবে জাগ্রত হয় যে ঈমান যে মানুষের তাজা হয়, সেই স্বভাব না গেলে কেউ বুঝতে পারবেন। এর জন্য আমরা আজকে উনারই আওলাদ, উনারই সর্বত্রা বিভিন্ন নামে বিভিন্ন কমিটির কাজে উনারা কাজ করতেছেন। শুধু মাদ্রাসা মসজিদ নয়, মানবতার কল্যাণে কাজ করার জন্য তারা সর্বস্ব বিলীন করে দিয়ে তারা মানবতার কল্যাণে কাজ করেন। আপনারা জানেন মসজিদ মাদ্রাসা শুধু নয়, আমরা একটা জিনিস বুঝতে পারি না, 2007 সালে সিডর হয়েছিল বাংলাদেশে। সেই সিডরের সময় আমি নিজেও উপস্থিত ছিলাম। বিভিন্ন এলাকার যে এই এলাকাগুলো একমাত্র দেখা গেছে সেখানে আলেম উলামার নেতৃত্বে সেখানে ঘর বাড়ি বিভিন্ন মানবতার কল্যাণে উলামায়ে কেরামের সর্বপ্রথম এগিয়ে গেছে, কিন্তু এটা আমাদের মিডিয়াতে আসে না। আজকে যেখানে বাংলাদেশের দুর্যোগ, যেখানে আজকে মানবতা লাঞ্ছিত, সেখানে আলেমরা এগিয়ে যায়, কিন্তু সেটা আমাদের মিডিয়ায় ধরে না। ধরে মিডিয়া সেই সমস্ত নাস্তিক মুরতাদরা যেখানে সামান্য কাজ করে তাদেরটা ফলো করে, কিন্তু উলামায়ে কেরামের কোনো কাজকে আজকে আমাদের সেই সমাজের মধ্যে আজকে মূল্যায়ন করা ঠিক বলে না। আজকে গরিবের দিনের ট্রাস্ট, এখানে আমাদের ভাই সাদা হামিদি উপস্থিত, ওনার মাধ্যমে অনেক কাজ হয়, উর্জা লেখা লুকুলা বিভিন্ন ভাবে, কিন্তু এগুলা মিডিয়া আজকে ধরে না। একমাত্র এর জন্য বলতে চাই যে 54,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি মানবতার কল্যাণে কাজ করে, তারা একমাত্র উলামায়ে কেরামরাই আজকে কাজ করতেছে। মানবতার কল্যাণে কি আজকে শুধু হিউম্যানিটি স্টেট হিউম্যানিটি নয়, যে কোনো মসজিদ মাদ্রাসা দুর্যোগের মোকাবেলায় আলেমরা এগিয়ে আসছে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে এই আলেমরা যে মানবতার কল্যাণে কাজ করে, এই আলেমদের পিছনে আজকে লাগছে যে আজকে এদের পিছনে জঙ্গির কোনো ডিম পাঠাচ্ছে, এটা খোঁজার জন্য আজকে মসজিদকেও আজকে তারা কলঙ্কিত করে তাদের নির্দেশে খুতবা দেওয়া হয়। আমাদের উলামায়ে কেরামের পরিষ্কার ঘোষণা যে খুতবা হবে আলেম উলামাদের কল্যাণে, মানবতার কল্যাণে, তোমাদের নির্দেশনায় কোনো খুতবা বাংলাদেশের মসজিদে হবে না। আপনারা জানেন যে আমাদের খতিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 2005 সালে যে বম ফুটেছিল 64টা জেলায়, তখনও আমি বাংলাদেশে ছিলাম। সমস্ত উলামায়ে কেরাম, আমাদের আকাবির, আমাদের আসলাফ মাওলানা উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মুহিউদ্দিন খান, শেখুল হাদিস সহ ওনারা সমস্ত মসজিদকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা মসজিদ থেকে জঙ্গিবাদ বিরোধী এই সমস্ত জঙ্গিবাদের সাথে আলেম ওলামা কওমি মাদ্রাসার কোনো সম্পৃক্ততা নাই। এটা বড় ঘোষণা করেছিলেন এবং
মিছিল বাইরে হয়েছিল, তখনই সেই সরকার, সেই সময়কার সরকার বাধ্য হয়েছিল সেই জঙ্গিবাদকে মূল উৎপাদন করে তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করেছিল। কিন্তু আজকে তোমাদের জঙ্গি, আজকে যারা এই জঙ্গিবাদের বিরুদ্ধে বলছে তাদের নেতারা তাদের ছেলেরা আজকে জঙ্গিবাদের কাজ করতেছে। যে কয়েকটা ছেলে আপনার ধরা পড়েছে সেটা দেখা যায় অমুক দলের নেতার ছেলে। এটা ঠিক বলছি না ঠিক বলছি? কোন আলেমের ছেলে, কোন ধরনের বিরোধী দলের নেতার ছেলে। আজকে যারাই জঙ্গিবাদ, তারা জঙ্গিবাদের এর জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত জঙ্গিবাদের প্রশ্রয় দাতা তোমরা যারা আজকে বড় বড় গলায় চিৎকার করতেছো, তোমরাই গলায় এই সমস্ত জঙ্গিবাদের প্রশ্রয় দাতা। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যাতে উলামায়ে কেরামের নেতৃত্বে, উলামায়ে কেরাম কখনো ইসলাম এবং উলামায়ে কেরাম জঙ্গিবাদের সম্পৃক্ততা নয় সেটা পরিষ্কার হয়ে গেছে। এর জন্য আসুন আমরাও সেই কমিউনিটি এবং বিভিন্ন নামে যারা আমার ভাইয়ের কাজ করতেছে তাদের হাতকে মজবুত করে বাংলার জমিনে আমরা দেখিয়ে দেই একমাত্র উলামায়ে কেরামই হলেন সেই জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার কল্যাণে। আজকে উলামায়ে কেরামকে বাদ দিয়ে আজকে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে বাংলার জমিনে তোমাদের আর টাকার অধিকার নাই। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলেমদের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হই। আজকে না হলে আমাদের অবস্থা কি হবে আমরা জানবো না। এর জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা জাগিয়ে পড়ি। আমরা এই সমস্ত জঙ্গিবাদ, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জান মাল দিয়ে তাদেরকে আমরা রুখে দাঁড়াই। ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।